এবারের আয়োজন খাবার দাবার মিলিয়ে গতবারের চেয়ে অনেক সুশৃঙ্খল ছিল এবং চিটাং সমিতিকে ধন্যবাদ প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমরা তাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং আমরা আশা করি যে ওরা প্রতি বছরের ন্যায় আগামী বছর এই ধরনের অনুষ্ঠান করবে। তবে তাদের কাছে অনুরোধ, তারা যেটা বন্ধ রেখেছে সেটা হচ্ছে তারা মেজবানির মাংসের সাথে কালো ভুনাটা বন্ধ রেখেছে। কালো ভুনাটা আবার চালু করা উচিত, কারণ এটাই চিটাংয়ের সবচেয়ে বড় ঐতিহ্য কালো ভুনাটা, এবং কালো ভুনাটা চালু করলে আমার মনে হয় সবাই আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাট ফ্যানের জন্য অনেক ডিস্টার্ব হয়েছিল, ওইটা খালি ওই প্লাস্টিকটা ছিল না, খালি প্লেটের উপর চলে আসছে। আসলে মেজবানের যে ফিল এটা একটু ওই যে আমার পূর্বতন একজন ভাই বলছে যে কালো ভুনা, সে জিনিসটা একটু মিসিং হয়েছে। অল ওভার এভরিথিং ইজ গুড অ্যান্ড ফাইন। আজকের রেসিপি হলো মেজবানি মাংস, ঝাল মাংস, আর হলো চনার ডাল, আর হলো সাদা ভাত, আর নলার ঝোল। আমার ওস্তাদ আবু তালেব, মোহাম্মদ আবু তালেব বাবুরসি, এর আমাদের ওস্তাদ, আমরা সবাই তার সার্গিত। ইনশাল্লাহ এর হাতের একটা জশ আছে, আল্লাহর রহমত। এই তো আমরা রান্না করলাম আর কি, সে মশলা মারি দিয়েছে, আমরা রান্না করছি, মজাটা আল্লাহর রহমত আর কি, বাবুরসির হাতের একটা জোশ। আমরা কালকে সন্ধ্যা থেকে শুরু করছি, আজকে এই 10:30 11টা খানা শুরু হয়েছে, 10টা বাজে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আগুন যে পরিমাণ আগুন লাগে এই পরিমাণ আগুন দিয়ে রান্না করে তারপর আবার জামে রাখি, তারপরে ওটা আমরা দেখি, টেস্ট করি যে নিয়ন্ত্রণে ঠিক আছে কিনা। যদি দেখি সব কিছু ঠিক আছে তারপর ওটা সেটেল করে নিই, মানে একটা সাইড এটা ওকে হয়ে গেছে। মেজবানের মূল আকর্ষণ খাওয়া দাওয়া। আমি এই মেজবান ডিবিসির মাধ্যমে আমাদের আজকে যারা মিলন মেলা আসছে তাদেরকে এবং আমার চট্টগ্রামবাসী দেশি বিদেশি সবাইকে সালাম জানাচ্ছি। চট্টগ্রাম সমিতির আজকের মেজবানের মূল প্রতিবদ্ধ হচ্ছে, অনেকে ঢাকার মানুষ, এটা আমাদের কাছে একটা ব্রান্ড। এটা গরুর মাংস দিয়ে আবার 3টা আইটেম করি। একটা হচ্ছে গরুর মাংস থাকে, একটা মেজবানে ঐতিহ্যবাহী মেজবানি মাংস, একটা নলার ঝোল থাকে বড় বড় নলি দিয়ে, একটা চনার ডাল থাকে, নেহারি থাকে, সাদা ভাত দিয়ে, গরুর মাংস দিয়ে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। আর চট্টগ্রাম সমিতির মূল মেজবানটা হচ্ছে ঢাকায় আমরা চট্টগ্রামবাসী যারা আছি, দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনৈতিক সংগঠন নাই, এটা একেবারে অরাজনৈতিক একটি সংগঠন। মানে আমরা চট্টগ্রামবাসী যারা আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে, সব দলের মানুষ আমরা একই সাথে একই প্ল্যাটফর্মে এসে 1912 সাল থেকে এই পর্যন্ত এটা চলে আসছে। আর আজকের মেজবানে আমাদের চট্টগ্রামবাসীর সাথে সাথে ঢাকার বাইরের অনেক অতিথি আছেন। আমাদের এই মেজবানকে বিভিন্নভাবে চট্টগ্রামের বাইরের লোক এবং প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করছে, আমরা সবার প্রতি কৃতজ্ঞ। চট্টগ্রাম সমিতি ঢাকা ঐতিহ্যবাহী একটা আঞ্চলিক সমিতি হলেও এটা সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় প্রায় 33টি দেশে চট্টগ্রাম সমিতি ঢাকা এই প্রতিবারের মতোই প্রতি বছরে কে বছরেই করেন, কে 2 বছর পরে করেন, তারা মেজবান অনুষ্ঠান করেন। এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য, বিশেষ করে রান্নাটা। তা আমরা এই চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠিত হয় কলকাতাতে 1912 সনে। তার বয়স এখন হয় এই বছরে 114 বছর। 114 বছরের মধ্যে প্রতি 2 বছর অন্তর আমরা এই মেজবানটা করি। মেজবানটা মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যারা চট্টগ্রামে বসবাস করি সবাই একত্রিত হওয়া, একে অপরের সাথে পরিচিত হওয়া, সৌহার্দ্য বিনিময় করা, একজন আরেকজনের সাথে তার সৌহার্দ্যের বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া, এটাই ছিল আমাদের মুরব্বীদের পরিকল্পনা। সেই সুবাদে আমরা বাংলাদেশেও বা কলকাতার পর যখন বাংলাদেশে আসে এই মেজবান আস্তে আস্তে করে আজকে প্রায় 35,000 এবং 5,000 নন মুসলিম, প্রায় 35,000 মানুষের আমরা অ্যারেঞ্জমেন্ট করি। এই জায়গায় আমাদের সাথে এই মেজবানের মধ্যে চট্টগ্রামের বাইরেও বিভিন্ন ব্যবসায়ী এখানে আমাদেরকে সহযোগিতা করে। তারাও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যেটা আপনারা দেখছেন। তা আমাদের এই ঐতিহ্যবাহী এই মেজবান এবং মিলন মেলায় আমরা যারা এসছেন, যারা আমাদেরকে অ্যাড দিয়ে অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে আবার আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরের মানুষকে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মেজবানকে জানার জন্য। আর বিশেষ করে এই চট্টগ্রাম আমাদের একটা চট্টগ্রাম ভবন আছে, এই ভবন নির্মাণ এবং এই মেজবানকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ করে আমাদের মুরব্বীরা আছেন। তন্মধ্যে সাবেক প্রধানমন্ত্রী জামাল উদ্দিন সাহেব ছিলেন, আজিজুল হক চৌধুরী সাহেব ছিলেন, বেঁচে আছেন এখন জাহাঙ্গীর আলম খান, এবং চলে গেছেন আবু আলম চৌধুরী, এফবিসির ভাইস প্রেসিডেন্ট, রেজাউল চৌধুরী মোশতাক সহ এই মুরব্বীরা এই বাংলাদেশে এটা দ্বিতীয়বার চট্টগ্রাম সমিতিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই চট্টগ্রামে মেজবান হয়। বিশেষ করে আমরা আমেরিকাতে, কানাডাতে কিছুদিন আগেও আমি আমার সভাপতি সহ আমরা কানাডাতে একটা মেজবান হয়েছিল, প্রায় 5-7 হাজার মানুষের আয়োজন। ওখানে আমরা গিয়েছি। আরও বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মেজবান হয়, আমাদের প্রতিনিধিরা যোগদান করবেন। আমি আশা করব যারা এখানে এসছেন ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে
আমাদেরকে সহযোগিতা করে আমরা আপনাদেরকে আপ্যায়ন করতে চাই। আপ্যায়নটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এই জন্য চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং অনুরোধ জানাচ্ছি।